যারা সিঙ্গেল থাকে তারা আর কি এখান থেকে কাইটে নিয়ে আসবে। কোনো সমস্যা হবে না। দুধ কেনাটা হলো সবচেয়ে বড় ঝামেলা। কুকি ক এটা কিন্তু আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন যাইতেছি হইলো বাজারে। আমি সম্ভবত প্রায় 3 মাস ধরে আর কি বাজারে যাওয়া হয় না। আর বাসার বাজার আমি করি। আমার সত্যি বলতে আমার বাজার করতে খুবই ভালো লাগে। আমি যখনই আমার আম্মু বলে যে বাজার করতে হইব, তখন আমি বলি যে থাক আব্বু রে যাইতে হইব না, আমি যাই। আমি বেশিরভাগই বাজার করি। আর বাজারে এমনিও আমি মাঝে মাঝে হাঁটতে যাই, খুবই ভালো লাগে। একটা জিনিস কি, এই সকালবেলা আমি কিন্তু এখন বাজে হইলো 8টার সময় ঘুম থেকে উঠছি। অনেকে আছে আমার বেসেরই অনেকে পোলাপান আছে যারা 10টার সময় ঘুম থেকে উঠে, ওরা বাজারে যাইতে পারে না। ও ওদের দেখে ওর আব্বুরা যায় বাজারে। বেসিক্যালি বাজারে আমি যে বাজারে যাইতেছি ওই বাজারে জিনিসপত্রের দাম অনেক কম, কারণ এখানে গ্রাম থেকে লোকজন আসে, এর জন্য একটু কম। আর আমাদের যে বাজার আছে মেন শহরে, ওইটা আর কি একটু জিনিসপত্রের দাম একটু বেশি। কিন্তু আমার এই বাজারে যেতে ভালো লাগে, যে বাজারে জিনিসপত্র দাম কম হইলেও ওইখানে আর কি অনেক ভালো লাগে আমার। গ্রাম সাইড তো, এর জন্য ভালো লাগে। দেখো একটা ব্যাগও দিয়ে দিছে, যে এই ব্যাগে দুধ নেওয়ার জন্য। আমি আম্মুরে বলছিলাম যে আম্মু এই ব্যাগ লাগবে না, বোতল দিও না। ওইখান থেকে আর কি বোতল একটা নিয়ে ওইখানে দুধ নিয়ে আসুম। আম্মু বললো যে না, এটা নিয়ে যা, পর যদি আবার বোতল না পাস তখন কি হইব, এই জন্য এটা নিয়ে আসলাম। আর এই সকালে হাঁটার মজাটা আলাদা। সকালে দেখো মানুষই নাই, পুরো রাস্তা খালি, কিছু গাড়ি চলতেছে, মানুষই নাই। দেখো একটা মানুষও নাই, শুধু বাইক চলতেছে আর কিছু গাড়ি চলতেছে, তাছাড়া তেমন কিছু চলতেছে না। আর মানুষও নাই। এখানে মানুষ হয় বিকালে আর দুপুরে। এখন একটু দোকানে খুলে না, ওই পাশে কিছু দোকান আছে, এখন দোকানে খুলেন। খুবই ভালো লাগতেছে, মনোরম দৃশ্য, খুবই ভালো লাগতেছে আমার। সবুজে ঘেরা এই গ্রামটা সত্যি বলতে অনেক সুন্দর। আমাদের এলাকাও এরকম গাছপালা ছিল। এই যে এখানে যে গাছপালা দেখতে পারতো, এই যে এই গাছপালা কিন্তু আমাদের এলাকায়ও ছিল। আমাদের এলাকার গাছপালা গুলা কাটার কারণে এখন আর এতটা সুন্দর লাগে না। আমাদের এখানেও অনেক দূর থেকে পোলাপান আসতো ঘোরার জন্য। এখন আর সেই গাছপালা নাই, এর জন্য আর কি পোলাপানে এতটা আসেও না। চলো বাজারটা ঘুরে আসি। সত্যি বলতে আমার এই বাজারের যাওয়াটা আমার খুবই ভালো লাগে। এমনিতে বাজারটা খুব ভালো লাগে, আগে বাজারটা দেখি। অবভিয়াসলি গাইস, আমি এখন বাজারের সামনে এসে পড়ছি। খুবই তাড়াতাড়ি আসলাম, গাড়িতে উঠছিলাম, গাড়িতে এসে এখানে নামলাম। নামার পরে আমি অবশেষে বাজারের সামনে এখন দাঁড়িয়ে আছি। আমি ফার্স্টে দুধ কিনবো। আমি দুধ কিনতে পারি না গাইস, বিশ্বাস করো। আমার দুধ কিনতে তো একটু অসুবিধা হয়, কারণ বুঝতে পারি না যে পানি দিয়ে মিশাইছে না কোন দুধ ভালো বা খারাপ, পানি মিশানো না পানি মিশানো ছাড়া। এই জন্য আর কি আমার একটু বুঝতে অসুবিধা। চল আগে দুধ দেখি। এখানে তো অনেক দুধ আছে, কিন্তু বুঝবো কিভাবে কোনটা ভালো? আসলে দুধটা বোঝা অনেক কঠিন। আগে দেখি কোনটা ভালো। দুধ কত করে? 50। আসলে আপনি দুধ কিনে নিয়ে যায়, পরে আবার 9টার পরে আর দুধ থাকে না, কিন্তু বুঝবো কি কোনটা ভালো কোনটা খারাপ। কত করে দুধ? A few minutes later. ভালোই কত? 1 নাম্বার দুধ একদিন নিয়ে এমন নিলাম। ভালো বলে মানে যদি খারাপ হয়? খারাপ হইলে কালকে আসবে আর নেবে না, একদিনে যাক এই দুধটা আর কি আমার ভালো মনে হলো, এই জন্য এটা আর কি নিয়ে যাই দেখি।
না, আমরা প্রতিদিন সমস্যা হবে না তো? প্রতিদিন দুধ বেশি, কোনো সমস্যা হবে না। যে দুধ কেনাটা হলো সবচেয়ে বড় ঝামেলা। আমি কই আমরা তো কারণ দুধ হলো ঝামেলা মিশে। আমি কই এখনো কোনো ঝামেলা করবো না, হস্ত দুধের মধ্যে কোনো ঝামেলা করবো না। ঝামেলা করবো কোন সময়? ওই দিন মানে 100 টাকা 80 টাকা 90 টাকা ওই সময়। এখানে মানে গায়ের দুধে বেচা পারে না, আবার ঝামেলা করবো কি যদি কি কইছি আমি বুঝতে পারছি। এটা কতখানি এটা? এটা আধা কেজি। আধা কেজি। তোমার কম, তুমি চিন্তা করো না। বাই দ্য ওয়ে গাইস, আমি দুধ কিনলাম, এই যে দেখতে পাচ্ছ 5 কেজি। এটা একটু ভালো মনে হইলো এই দুধটা, এর জন্য আর কি কিনে রাখলাম। এখন চলো এখন তেল কিনে নিয়ে আসি, সরিষার তেল, আচার বানাইবো আমার আম্মু। তেল কত করে? 240 টাকা কেজি। আচ্ছা দেন 1 কেজি দেন। এখানে আর কি ভাঙ্গানো হইতাছে, এই জায়গা থেকে আর কি তেল গুলো সব বিক্রি করে এই যে। তো গাইস ব্যাগটা এখানে রেখে আসছি, ব্যাগ নিয়ে হাঁটা ঝামেলা, ব্যাগ নিয়ে হাঁটতে পারুম না। 5 কেজি দুধ আর 1 লিটার হইলো সরিষার তেল রেখে দিচ্ছি। চল আগে ভিতর থেকে ঘুরে আসি, ভিতরে যে সবজির বাজার মাছের বাজার আছে ওইখান থেকে ঘুরে আসি। এই বাজারটা হলো সকালে সবচেয়ে বেশি লাগে। এখন 9টা বাজে, তো এর জন্য আর কি লোকজন সব চলে যাইতেছে বাজার করে। আরো আগে বাজার করে, প্রায় 7টা 8টার সময় আর কি বাজার করে। এই পাশে হলো মাছ বিক্রি করে। দেখতেই পারতেছো কত রকমের মাছ এখানে বিক্রি করতেছে। ছোট বড় অনেক রকমের মাছ আছে এখানে, দেখতে পাচ্ছ। নদীর মাছ, সব রকমের মাছ আছে এখানে। এখানে প্রায় দূর দূর থেকে লোকজন আসে বাজার করতে, শহর থেকে গ্রাম থেকে অনেক দূর দূর থেকে আসে। এই যে দেখতে পারছো কত রকমের মাছ। আর ওইখানে আর কি কাটতাছে, এখান থেকে মাছ কিনে আর কি ওইখানে লোকজন কাটে। বিশেষ করে যারা সিঙ্গেল থাকে তারা আর কি ওইখান থেকে কেটে নিয়ে যায়, যারা বাসায় আর কি কাটার লোক নাই আর ওইখান থেকে আর কি মাছ কেটে নিয়ে যায়। বাই দেবে চলো গাইস আমরা সবজির ওইখানে যাই। বাই দেবে গাইস, যেখানে সবজি বিক্রি করতেছে আমি ওইখানে আসছি, দেখতে পাচ্ছি মানুষজন আর কি সবজি বিক্রি করতেছে গ্রাম থেকে। দেখো এই সাইডে কিছু বসছে আর এই পাশে কিছু বসছে। কত সবজি দেখছো বিক্রি করতেছে। আচ্ছা চলো একটা কাকার কাছে আর কি শুনি ওনার বাসা কোথায়। আসসালামু আলাইকুম কাকা, আপনার বাসা কোথায়? এখানে? এগুলা কি আড়ত থেকে নিয়ে আসছেন না নিজের ক্ষেতের? কিনছি আমরা, মিঠা লাভ এখান থেকে আর কি কিনে এখানে বিক্রি করতে? বুঝছি, ঠিক আছে ধন্যবাদ। চলো গাইস ওইখানে শুনি। বাই দ্য ওয়ে গাইস, আমি ওই পাশ থেকে এই পাশে আসছি, কাকার কাছে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো রাখছি। এগুলা কি আড়ত থেকে কিনে নিয়ে আসছেন না আপনার নিজের ক্ষেতের? না, আর ঠিক আছে। আড়ত থেকে নিয়ে আসছেন। এখন কি সবজির দাম কি কম না বেশি? এই কয়েকদিন ধরে একটু বাড়তি বাড়তি? এই বৃষ্টি বাদলে হ্যাঁ হয় না, নষ্ট নষ্ট হয়ে গেছে আসলে। এই যে পুঁই শাক এগুলো তো মনে করো 20 টারি 40 টারি এই 10 টারি নষ্ট হয়ে গেছে, 12টার দাম দিচ্ছে। এখন আর কি একটু বেশি বৃষ্টির কারণে? হ্যাঁ, বৃষ্টির কারণে। বেচা কেনা কিরকম হইতাছে এখানে? এটা কিন্তু তেমন না, তেমন না, বেচা কিন্তু বৃষ্টির কারণে আর কি লোকজন বের হইতে পারতাছে না। খুবই কম, এটা কিন্তু কম।
আচ্ছা ধন্যবাদ কাকা। যাই গাইস, আমার খুবই ভালো লাগলো বাজারটা ঘুরে। চলো এখন বাসায় যাবো, কারণ আম্মু দেরি করে গেলে আবার বকবে, আরো আচার বানাইবো। দুধ আর কি আবার নষ্ট হয়ে গেলে তখন আবার আমার বয়া খাইতে হবে। তো গাইস সবাই ভালো থাকবেন, পরবর্তী আবার নতুন ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।